ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটিতে 100 জন মিলে যে যাচ্ছে, ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতিটাকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওনারা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? বাংলাদেশ হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ, কিন্তু এই দেশে সবই পাবেন, শান্তিই পাবেন না। কারণ শান্তি জন্ম নেওয়ার আগেই শান্তির মা মারা গেছে, যে কারণে এ দেশে শান্তিবাদে সবই আছে। বাংলাদেশে গতকালকে উত্তরার দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনাটি ঘটল, সেখানে দিয়াবাড়ির স্কুল অ্যান্ড কলেজে প্রায় 200 ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছে। তো বাংলাদেশে বিভিন্ন রাজনীতি দল তারা সেগুলা দেখার জন্য হাসপাতালে ভিড় করছে। কিরে ভাই, তোরা রাজনীতি কর, তোরা ওইখানে গেলে লাভটা কি? ওইখানে রোগী দেখতে গেলে কি মৃত মানুষগুলো কি জীবিত হয়ে যাইব, না যারা অসুস্থ আছে তারা সুস্থ হয়ে যাইব? যদি পারস তাহলে ওদের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা করার জন্য সরকার চাপ দেয়, দেশে বা বিদেশে যেখানে ওদের জন্য সুন্দর চিকিৎসা হয় এবং যতটুকু পারে সুস্থ করার জন্য। তারা রাজনীতির পলিটিক্স করার জন্য এই বিএনপি জামায়াত সবাই ওইখানে যে ভিড় জমাইছে, বরঞ্চ পরিবেশটা আরও নষ্ট হয়েছে। ছাত্রছাত্রী যেগুলো আহত হয়েছে তাদের কষ্ট আরও বাড়ছে। এই ঝামেলার কারণে, চাপের কারণে ডাক্তাররা ভালোভাবে চিকিৎসা করতে পারে না। এই দেশে যে কোনো একটা বিষয় নিয়েই রাজনীতি চলে। গতকালকে উত্তরার দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটল, সেখানে রাজনীতির বিভিন্ন দলগুলা দেখতে গেছে, কিন্তু বরং এটা না করে ওই বিভিন্ন ছাত্র দলের তারা লোকেরা যায় ওখানে ভিড় জমাইছে, ওইখানে আরও উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। মানে এগুলো কী রে ভাই? বাংলাদেশে যে কোনো একটা ইস্যু পাইলে এটা নিয়ে রাজনীতি চলে। এই অস্বস্তি রাজনীতি থেকে বাংলাদেশ কবে বের হয়ে আসবে? আপনারা দেখতে পাইতেছেন একজন ডাক্তার 2 হাত তুলে অনুরোধ করতেছে যে প্লিজ আপনারা এখন যায়েন না ভিতরে, কারণ এখন অনেক অবস্থা খারাপ। আপনারা এই যে এতগুলো লোক নিয়ে যাইতেছেন আর চিকিৎসা করতে ব্যাহত হবে, তাই আপনারা এখন যায়েন না। কিন্তু বিএনপির নেতা রিজভী আহমেদ এবং এনিস চৌধুরী কেউ তারা সেই কথা মানতে রাজি না, তারা দেখতে যাবে। তো ওরা যদি দেখতে যায় অসুস্থ ছাত্রছাত্রীগুলো কি সুস্থ হয়ে যাবে? যারা যে ছাত্রগুলো মারা গেছে এগুলো কি জীবিত হয়ে যাবে? তো ওরা দেখলে কি হবে? ওরা যদি আর ব্যবস্থা করতে, বিশেষ করে রক্তের গ্রুপ এবং অনেক রক্তের কিন্তু প্রয়োজন ছিল, বিভিন্ন পজিটিভ নেগেটিভের রক্তের প্রয়োজন, ওরা ওই ধরনের ব্যবস্থা করতে পারতো, আরও সরকারকে চাপ দিতে পারতো যেন ভালো চিকিৎসা করানো হয়। ওরা তা না করে, ওরা ওই ডাক্তারের কথা না শুনেই ওরা আরও ওই ছাত্রছাত্রীদের, অসুস্থ ছাত্রছাত্রীদেরকে দেখতে গেছে। আসলে সব কিছু নিয়ে পলিটিক্স করে তো বাংলাদেশটা কখনোই ভালো হবে না। কারণ এই রাজনীতিবিদদের কারণে মাথা আছে, মগজ নাই, যে এখন কোন ধরনের পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটার উপরে কি যাওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না, ওই জিনিসটা ওদের মাথার মধ্যে নাই। ওরা লোক দেখানো যে অসুস্থ ছাত্রছাত্রীকে দেখতে গেছে বিএনপির পক্ষে থেকে লোকেরা, কিন্তু এখানে দেখেন সিকিউরিটি যারা আছে তারা পর্যন্ত না করতেছে এখন যায়েন না। এই বাংলাদেশে অসুস্থ রাজনীতির কারণে কখনোই ভালো হবে না।